অভি মোরা ভাই অভি মোরা, সব বিবেকানন্দের সন্তান, তার আদর্শ বক্ষে ধরে এই পথে দেব যে প্রাণ। কর্মযোগ থেকে আমরা পাঠ করছি। মানুষ নানা উদ্দেশ্যে কর্ম করিয়া থাকে, কোনো উদ্দেশ্য ব্যতীত কার্য হইতে পারে না। কোনো কোনো লোক যশ চায়, তাহারা যশের জন্য কার্য করে। কেহ কেহ অর্থ চায়, তাহারা অর্থের জন্য কার্য করে। কেহ কেহ প্রভুত্ব চায়, তাহারা প্রভুত্ব লাভের জন্য কার্য করে। অনেকে স্বর্গে যাইতে চায়, তাহারা স্বর্গে যাইবার জন্য কার্য করে। অপরে আবার মৃত্যুর পর নিজেদের নাম রাখিয়া যাইতে চায়। চীন দেশের রীতি, না মরিলে কাহাকেও কোনো উপাধি দেওয়া হয় না। বিচার করিয়া দেখিলে ইহা অপেক্ষাকৃত ভালো প্রথা বলিতে হইবে। চীনে কোনো লোক খুব ভালো কাজ করিলে তাহার মৃত পিতা বা পিতামহকে কোনো সম্মানজনক উপাধি প্রদান করা হয়। কেহ কেহ এই উদ্দেশ্যে কাজ করিয়া থাকে। কোনো কোনো মুসলমান সম্প্রদায়ে অনুগামীগণ মৃত্যুর পর একটি প্রকাণ্ড সমাধি মন্দিরে সমাহিত হওয়ার জন্য সমস্ত জীবন কার্য করিয়া থাকে। আমি এমন একটি সম্প্রদায়ের কথা জানি, যাহাদের মধ্যে শিশু জন্মিবা মাত্র তাহার জন্য সমাধি মন্দির নির্মিত হইতে থাকে। ইহাই তাহাদের বিবেচনায় মানুষের সর্বাপেক্ষা প্রয়োজনীয় কর্ম, এবং ওই সমাধি মন্দির যত বৃহৎ ও সুন্দর হয়, সেই ব্যক্তি ততই ধনী বলিয়া বিবেচিত হয়। কেহ কেহ আবার প্রায়শ্চিত্ত রূপে কর্ম করিয়া থাকে। সর্ববিধ অসৎ কার্য করিয়া শেষে একটি মন্দির প্রতিষ্ঠা করিল, অথবা পুরোহিতগণকে কিনিয়া লইবার জন্য এবং তাহাদের নিকট হইতে স্বর্গে যাইবার ছাড়পত্র পাইবার জন্য কিছু অর্থ তাহাদিগকে দিল। তাহারা মনে করে এরূপ দানের দ্বারা তাদের পথ পরিষ্কার হইল, পাপ সত্ত্বেও তাহারা শাস্তি এড়াইয়া যাইবে। মানুষের কার্য প্রবৃত্তির বহু উদ্দেশ্যের কয়েকটি মাত্র বলা হইল। কর্মের জন্যই কর্ম করো। সকল দেশেই এমন কিছু মানুষ আছেন যাহাদের প্রভাব সত্যই জগতের পক্ষে কল্যাণকর। তাহারা কর্মের জন্যই কর্ম করেন, নাম যশ গ্রাহ্য করেন না, স্বর্গে যাইতেও চাহেন না। লোকের প্রকৃত উপকার হইবে বলিয়াই তাহারা কর্ম করেন। আবার অনেকে আছেন যাহারা আরো উচ্চতর উদ্দেশ্য লইয়া দরিদ্রের উপকার ও মনুষ্য জাতিকে সাহায্য করেন, কারণ তাহারা সৎ কার্যে বিশ্বাসী, তাহারা সৎ ভাব ভালোবাসেন। নাম যশের উদ্দেশ্যে কৃত কর্মের ফল কখনো সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। সচরাচর দেখা যায়, যখন আমরা বৃদ্ধ হই এবং আমাদের জীবন প্রায় শেষ হইয়া আসিয়াছে, তখন আমাদের নাম যশ হয়। কিন্তু যদি কেহ কোনো স্বার্থপূর্ণ উদ্দেশ্য ছাড়াই কাজ করে, সে কি কিছুই লাভ করে না? হ্যাঁ, সে সর্বাপেক্ষা বেশি লাভ করে। নিঃস্বার্থ কর্মেই অধিক লাভ। তবে ইহা অভ্যাস করিবার সহিষ্ণুতা মানুষের নাই। সাংসারিক হিসেবেও ইহা বেশি লাভজনক। প্রেম, সত্য, নিঃস্বার্থপরতা এগুলি শুধু নীতি সম্বন্ধীয় আলংকারিক বর্ণনা নয়, এগুলি আমাদের সর্বোচ্চ আদর্শ, কারণ এগুলির মধ্যে মহতী শক্তি লিখিত রহিয়াছে। প্রথমত, যে ব্যক্তি 5 দিন অথবা 5 মিনিট কোনো স্বার্থাভিসন্ধি ব্যতীত ভবিষ্যতের কোনো চিন্তা, স্বর্গলাভের আকাঙ্ক্ষা, শাস্তির ভয় অথবা ঐরূপ কোনো বিষয় চিন্তা না করিয়া কাজ করিতে পারেন, তাহার মধ্যে শক্তিমান মহাপুরুষ হইবার সামর্থ্য আছে। এই ভাব কার্যে পরিণত করা কঠিন, কিন্তু আমাদের অন্তরের অন্তঃস্থলে আমরা উহার মূল্য জানি উহা কত শুভ ফলপ্রসূ। এই কঠোর সংযমী শক্তির মহোচ্চ বিকাশ। সমুদয় বহির্মুখ কার্য অপেক্ষা আত্মসংযমী অধিকতর শক্তির প্রকাশ। চতুরাশ্ব বাহিত একটি শকট কোনো বাধা না পাইয়া পাহাড়ের ঢালু পথে গড়াইয়া যাইতেছে, অথবা শকট চালক অশ্বগণকে সংযত করিতেছে, ইহাদের মধ্যে কোনটি অধিকতর শক্তির বিকাশ? অশ্বগণকে ছাড়িয়া দেওয়া না উহাদিগকে সংযত করা?
একটি কামানের গোলা বায়ুর মধ্য দিয়া উড়িয়া অনেক দূরে গিয়া পড়ে, অন্য একটি গোলা দেওয়ালে লাগিয়া বেশি দূর যাইতে পারে না, কিন্তু এই সংঘর্ষে প্রবল তাপ উৎপন্ন হয়। এইরূপে মনের সমুদয় বহির্মুখ শক্তি স্বার্থের উদ্দেশ্যে ধাবিত হইয়া বিক্ষিপ্ত হয়। ওইগুলি আর তোমার নিকট ফিরিয়া আসিয়া তোমার শক্তি বিকাশে সাহায্য করে না, কিন্তু ওইগুলিকে সংযত করিলে তোমার শক্তি বর্ধিত হইবে। এই সংযম হইতে মহতী ইচ্ছাশক্তি উদ্ভূত হইবে। উহা খ্রিস্ট বা বুদ্ধের মতো চরিত্র সৃষ্টি করিবে। অজ্ঞ ব্যক্তিরা এই রহস্য জানে না, তথাপি তাহারা জগতের ওপর প্রভুত্ব করিতে চায়। নির্বোধ ব্যক্তি জানে না যে সে যদি কাজ করে এবং কিছুদিন অপেক্ষা করে তবে সমুদয় জগৎ শাসন করিতে পারিবে। সে কয়েক বৎসর অপেক্ষা করুক এবং অজ্ঞান সুলভ জগৎ শাসনের ভাবকে সংযত করুক। ওই ভাব সম্পূর্ণ চলিয়া গেলেই সে জগৎ শাসন করিতে পারিবে। অনেক পশু যেমন কয়েক পদ অগ্রে কি আছে তাহার কিছুই জানিতে পারে না, আমাদের মধ্যে অনেকেই অল্প কয়েক বৎসর পরে কি ঘটিবে তাহার কিছুই অনুমান করিতে পারে না। আমরা যেন একটি সংকীর্ণ বৃত্তের মধ্যে আবদ্ধ। ইহাই আমাদের সমুদয় জগৎ। ইহার বাহিরে আর কিছু দেখিবার ধৈর্য আমাদের নেই। এইভাবেই আমরা অসাধু ও দুর্বৃত্ত হইয়া পড়ি। ইহাই আমাদের দুর্বলতা, শক্তিহীনতা। কিন্তু অতি সামান্য কর্মকেও ঘৃণা করা উচিত নয়। যে ব্যক্তি উচ্চতর উদ্দেশ্যে কাজ করিতে জানে না, সে স্বার্থপর উদ্দেশ্যেই নাম যশের জন্যই কাজ করুক। প্রত্যেককে সর্বদাই উচ্চ হইতে উচ্চতর উদ্দেশ্যের দিকে অগ্রসর হইতে হইবে এবং ওইগুলি কি তাহা বুঝিবার চেষ্টা করিতে হইবে। কর্মেই আমাদের অধিকার, ফলে নয়। ফল যাহা হইবার হউক, ফলের জন্য চিন্তা করো কেন? কোন লোককে সাহায্য করিবার সময় তোমার প্রতি সেই ব্যক্তির মনোভাব কিরূপ হইবে সে বিষয়ে চিন্তা করিও না। তুমি যদি কোনো মহৎ ও শুভ কার্য করিতে চাও তবে ফলাফলের কথা চিন্তা করিয়া উদ্বিগ্ন হইও না। কর্মের এই আদর্শ সম্বন্ধে আরেকটি কঠিন সমস্যা আসিয়া পড়ে। তীব্র কর্মশীলতার প্রয়োজন। সর্বদাই আমাদের কর্ম করিতে হইবে। আমরা এক মিনিটও কর্ম না করিয়া থাকিতে পারি না। তবে বিশ্রাম কোথায়? জীবন সংগ্রামে একদিকে কর্ম, যাহার ক্ষিপ্র আবর্তে আমরা বিঘূর্ণিত, আর একদিকে সব ধীর স্থির, সবই যেন নিবৃত্তি উন্মুখ, চারিদিকে শান্তিময়, কোনরূপ শব্দ বা কোলাহল নাই, কেবল জীব জন্তু, বৃক্ষ, পুষ্প, পর্বত রাজি সমন্বিত প্রকৃতির শান্তিময় ছবি। এই দুইটির কোনটি সম্পূর্ণ চিত্র নয়। যেমন গভীর সমুদ্রের মৎস্য উপরে আসিবা মাত্র খণ্ড বিখণ্ড হইয়া যায়, কারণ জলের প্রবল চাপেই উহারা জীবিত অবস্থায় থাকিতে সমর্থ, তেমনি শান্তিপূর্ণ স্থানে বাস করিতে অভ্যস্ত কোনো ব্যক্তি সংসারের এই মহাবর্তের সংস্পর্শে আসিবা মাত্র ধ্বংস হইয়া যায়। আবার যে ব্যক্তি কেবল সাংসারিক ও সামাজিক জীবনের কোলাহলেই অভ্যস্ত, সে কি কোনো নিভৃত স্থানে শান্তিতে বাস করিতে পারে? যন্ত্রণায় হয়তো তাহার মস্তিষ্ক বিকৃত হইয়া যাইবে। আদর্শ পুরুষ তিনি, যিনি গভীরতম নির্জনতা ও নিস্তব্ধতার মধ্যে তীব্র কর্মী এবং প্রবল কর্মশীলতার মধ্যে মরুভূমির নিস্তব্ধতা ও নিঃসঙ্গতা অনুভব করেন। তিনি সংযমের রহস্য বুঝিয়াছেন, আত্মসংযম করিয়াছেন। যানবাহন মুখরিত মহানগরীতে ভ্রমণ করিলেও তাহার মন শান্ত থাকে, যেন তিনি নিঃশব্দ গুহায় রহিয়াছেন। অথচ তাহার মন তীব্রভাবে কর্ম করিতেছে। কর্মযোগের ইহাই আদর্শ। যদি এই অবস্থা লাভ করিতে পারো, তবেই কর্মের প্রকৃত রহস্য অবগত হইলে। কিন্তু আমাদিগকে গোড়া হইতে আরম্ভ করিতে হইবে। আমাদের সম্মুখে যেরূপ কর্ম আসিবে তাহাই করিতে হইবে এবং প্রত্যহ আমাদিগকে ক্রমশ আরো অধিক নিঃস্বার্থপর হইতে হইবে। আমাদিগকে কর্ম করিতে হইবে এবং ওই কর্মের পশ্চাতে কি অভিসন্ধি আছে তা দেখিতে হইবে। তাহা হইলে প্রায় সর্বত্রই দেখিতে পাইব, প্রথম প্রথম আমাদের অভিসন্ধি সর্বদাই স্বার্থপূর্ণ, কিন্তু অধ্যাবসায় প্রভাবে ক্রমশ এই স্বার্থপরতা কমিয়া যাইবে।
অবশেষে এমন সময় আসিবে যখন আমরা সত্যই নিঃস্বার্থ কর্ম করিতে সমর্থ হইব। তখন আমাদের আশা হইবে যে জীবনের পথে ক্রমশ অগ্রসর হইতে হইতে কোনো না কোনো সময় এমন একদিন আসিবে যখন আমরা সম্পূর্ণ নিঃস্বার্থ হইতে পারিব। আর যে মুহূর্তে আমরা এই অবস্থা লাভ করিব, সেই মুহূর্তে আমাদের সকল শক্তি কেন্দ্রীভূত হইবে এবং আমাদের অন্তর্নিহিত জ্ঞান প্রকাশিত হইবে। এখানে মূল পয়েন্টসগুলো একটু বলে দিই। সেখানে বলছে যে সাধারণত আমরা কর্ম করি, কর্ম করার পেছনে কিছু না কিছু একটা উদ্দেশ্য থাকে, হয় নাম যশ, নয় অর্থ উপার্জন, নয় প্রভুত্ব করা, কিছু না কিছু একটা থাকে। স্বামীজি বলছেন যে কর্মযোগের অর্থ হলো কর্মের জন্যই কর্ম করো, অর্থাৎ মানুষের জন্য নিঃস্বার্থপর ভাবে বা জগতের জন্য নিঃস্বার্থপর ভাবে কর্ম করাটাই আমার স্বভাব। এইরূপ ভাবে যখন আমরা কাজ করি তখন আমাদের ভেতরের সেই অনন্ত শক্তি জাগ্রত হয়। মানুষ মনে করে যে আমি যদি স্বার্থপর কর্ম না করি, মানে অন্যরা তো সবাই নিজের স্বার্থটা বুঝে নিচ্ছে, তাহলে আমি যদি নিজের স্বার্থটা না দেখি তাহলে তো আমি লুজার হয়ে যাচ্ছি। কিন্তু স্বামীজি এখানে একটা অদ্ভুত কথা বলছেন যে মানুষ এটা বুঝতে পারে না, নিঃস্বার্থপরতাতেই সে তার স্বার্থকে সবচেয়ে বেশি সংরক্ষিত করতে পারে। নিঃস্বার্থপর যদি কোনো মানুষ হতে পারে এবং সে যদি ধৈর্য ধরতে পারে, তাহলে জগৎ তার পায়ের তলায় এসে পড়বে, সে অচিরেই জগৎকে শাসন করতে পারবে। আর জগৎকে শাসন করার যদি সে চেষ্টা করে তাহলে উল্টোটাই হবে, জগৎ তাকে ছুঁড়ে ফেলে দেবে। এবার তিনি বলছেন যে তাহলে হোয়াট উইল বি দ্য প্রসেস। তিনি বলছেন আপাতত আমাদের সামনে যে কর্ম আসবে সেই কর্মগুলিকে করবার চেষ্টা করবে, আর যতটা সম্ভব নিঃস্বার্থভাবে করবার চেষ্টা করবে এবং বিচার করে করে দেখতে হবে যে আমি যেই কর্মটা করছি আমার কি অভিসন্ধি এর পেছনে কাজ করছে, আমার মন কি চাইছে। এবং যখনই আমি এই বিচারটা করব তখন দেখতে পারবো যে বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের কাজগুলোর পেছনে কোনো না কোনো একটা স্বার্থপূর্ণ অভিসন্ধি কাজ করছে। কখনো অর্থ চাইছি, কখনো নামযশ চাইছি, কখনো প্রভুত্ব চাইছি, কখনো কারুর আনুকূল্য চাইছি, এরকম কিছু না কিছু স্বার্থপূর্ণ আমরা চাইছি। কিন্তু যখনই আমি চাইছি তখনই নিজেকে এটা বোঝাতে হবে যে না, আমি চেষ্টা করব যে কোনো অভিসন্ধি ছাড়াই জগতের জন্য কাজ করব। তো এইটা করতে করতে তিনি বলছেন যে এমন একটা সময় আসবে যখন আমরা সম্পূর্ণ, মানে যে এই বিচারটা চালিয়ে যায় সে একটা সময় সম্পূর্ণ নিঃস্বার্থভাবে কাজ করতে শিখবে। আর যখন সে কমপ্লিটলি নিঃস্বার্থপর হবে তখন তার সমস্ত শক্তি, মানে আমাদের শক্তিগুলো বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে স্বার্থপূর্ণ চিন্তার জন্য, নিঃস্বার্থপর হওয়ার সাথে সাথে শক্তিগুলো কেন্দ্রীভূত হয়ে যাবে। এবং কেন্দ্রীভূত যখন হবে তখনই তার ভেতরের সেই অনন্ত জ্ঞান সেটি প্রকাশিত হবে। সেই ব্যক্তি তখন অসীম শক্তির অধিকারী হবে এবং সে ব্রহ্মজ্ঞ হবে। কর্মযোগ মানে তো তোমার কাজ করার একটা বিজ্ঞান, সায়েন্স অফ ওয়ার্ক। এই মুহূর্তে থিওরিটিক্যাল লাগছে কারণ আমার স্টেট অফ মাইন্ড এখন এটার থেকে অনেকটা দূরে, সেই জন্য থিওরিটিক্যাল রয়েছে। কিন্তু স্বামীজি একটা প্রসেস তো বলেছেন, ফার্স্ট অফ অল তোমার সামনে যে কাজ আসছে তুমি সেটাকে মন দিয়ে করো এবং নিজের অভিসন্ধিগুলোকে জাজ করো। এই প্রসেসটা তো বোঝা গেছে। প্রথম কথা, আমরা অনেক সময় কি করি, কাজ চুজ করি। কাজ চুজ করি ইন দ্য সেন্স, মানে ধরো কাজ চুজ কিছু ক্ষেত্রে করতে হয় মানে কোন ক্ষেত্রে করতে হয়, কোন ক্ষেত্রে করা যাবে না। যেমন একটা হচ্ছে যে কোনো একটা লক্ষ্য পূরণের জন্য 5 রকম অপশন আছে, তার মধ্যে কোনটাতে সব থেকে তাড়াতাড়ি আমি লক্ষ্যে পৌঁছতে পারবো তার জন্য আমি ওই কাজটা চুজ করলাম। আমি সেই চুজের কথা বলছি না। কাজ চুজ করা মানে মনে করো আমরা সবাই মিলে একটা কোনো মহোৎসব করি, তখন অনেকে শর্ত দেয় আমি কিন্তু স্টেজে অ্যানাউন্সমেন্টটা করব, কেউ বলছে আমাকে কিন্তু পরিবেশনে রাখতে হবে, হ্যাঁ, কেউ আবার বলছে হয়তো আমি কিন্তু পাতা তুলতে পারবো না। এই রকম ভাবে মানে কাজ আমরা চুজ করব না, আমরা মানে যে কাজটা আমার সামনে আসছে সবটাই ঠাকুরের কাজ বলে আমি সেটা করব। এবং যখন আমি কাজটা করছি তখন কিন্তু আমি আমার অবচেতনটাকে বা আমার মনের অভিসন্ধিগুলোকে জাজ করব যে আমি এটা করছি কেন, ঠিক আছে, আমি যে ভালো ব্যবহার করছি কেন, আমার ভেতরে কি রিয়াকশন হচ্ছে, এইটাকে জাজ করা। এটা করতে 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 বলছে এই অবজারভেশনটা রাখতে রাখতে একটা স্টেজ আসবে
যখন তোমার মধ্যে স্বার্থ বুদ্ধিগুলো আর থাকবে না। এখন যেটা মনে হচ্ছে যে স্বার্থ বুদ্ধি ছাড়া কাজ করা যাবে না, সেটা আর থাকবে না। এটাই ছিল আমাদের পাঠের নির্যাস।